কেন হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনলে পৃথিবীর সকল সাপ বিচ্ছু ভয় পেয়ে সরে যায় এবং তারা নূহ নবীর কাছে কান্না করতে করতে কি ওয়াদা করেছিল, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কেন হযরত নূহ নবীর নাম শুনলেই পৃথিবীর সকল সাপ বিচ্ছু ভয় পেয়ে সরে যায় এবং তারা নূহ নবীর কাছে কান্না করতে করতে কি ওয়াদা করেছিল। এই ঘটনার পেছনে যে কাহিনী রয়েছে তা হলো আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম দিন রাত তার কামকে আল্লাহ তাআলার বাণী শোনাতেন, তাদেরকে উপদেশ দিতেন যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা থেকে দূরে থাকে এবং একে অপরের প্রতি ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখে। তিনি শিক্ষা দিতেন যাতে তারা জাতপাত, বংশগত ভেদাভেদ বা অহংকারের নামে কারো প্রতি জুলুম না করে এবং আত্মীয়তার সম্পর্ককে মর্যাদা দেয়। কিন্তু তার কাওম তার দাওয়াতের জবাবে বিদ্রূপ করত, ঠাট্টা করত। তারা প্রায় পাথর নিক্ষেপ করত তার দিকে। অনেক সময় এত পাথর মারত যে হযরত নূহ আলাইহিস সালাম পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যেতেন। কয়েকদিন অজ্ঞান অবস্থায় থাকতেন। পরে যখন ধীরে ধীরে জ্ঞান ফিরত তখন তিনি কষ্ট করে বের হতেন এবং সুস্থ হওয়ার পর আবার দাওয়াতের কাজ শুরু করতেন। এভাবেই অক্লান্ত ধৈর্য নিয়ে তিনি দীর্ঘ 950 বছর ধরে তার কাউমকে আল্লাহর পথে ডাকতে থাকলে কিন্তু তবুও তারা হেদায়েত গ্রহণ করল না। এই ধৈর্যের পরে তার সহ্য ক্ষমতা ভেঙে পড়ে। নৌকা তৈরির সময় দেখা যায় অনেকেই ঠাট্টা বিদ্রূপ করত। কেউ কেউ প্রথমে নৌকার কাছে আসে, পরবর্তীতে গোপনে নৌকায় উঠে পড়ে। তাদের মধ্যে এমন লোকও ছিল যারা নৌকার উপর মল ত্যাগ করে দুর্ভাগ্যজনক কাজে লিপ্ত হতো। তবে তাদের কৃতকর্মের ফলও ভয়াবহ হয়। আল্লাহ তাদেরকে সেই ময়লার ঘাগারেই নিক্ষেপ করে। 100 বছরের কঠোর শ্রমের পর নৌকা প্রস্তুত হয়। হযরত নূহ আলাইহিস সালাম তখন নৌকায় জীব জন্তু একজোড়া করে তুলতে শুরু করেন। পশু পাখি নানা প্রাণ সবার জন্য জায়গা করা হচ্ছিল সেখানে। তখন সাপ ও বিচ্ছুরা নূহ নবীর কাছে আসে, কারণ পূর্বে তিনি তাদের তীব্র কষ্ট দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম প্রথমে তাদের বলতে লাগলেন, দূরে যাও, তোমাদের জন্য আমার নৌকায় স্থান নেই, কারণ তোমরা মানুষকে কষ্ট দাও। সাপ বিচ্ছুদের আকুতিতে অবনমিত দেখে তারা কেঁদে কেঁদে নবীর কাছে অনুনয় করে। তারা বুঝে গিয়েছিল যে এক মহান আযাব আসছে। দুনিয়ায় তাদের ছাড়া বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা হবে না যদি আজ তারা নৌকায় না ওঠে। তারা দোসর হয়ে বলল যে ভবিষ্যৎ বংশধরদের জন্য তাদের অস্তিত্ব বজায় রাখতে দাও, অন্যথায় মানুষও ধ্বংস হবে এবং তাদের নিজের প্রজাতি ও মিটে যাবে। তারা নবীর কাছে শপথ করে বলল যে কোনো মানুষ যদি সালামুন আলা নূহ ফিল আলামিন এই দোয়া পাঠ করবে, আমরা তাকে কষ্ট দেব না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।